আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। কৃষি গুচ্ছের 2025-26 শিক্ষাবর্ষের আসলে ভর্তির সর্বশেষ যে অবস্থা, অলরেডি আমরা জানি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়ে গেছে। তারপর অন্যান্য কিছু বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি কমপ্লিট হয় নাই। তো যেটা হলো ওয়েটিং লিস্ট থেকে আমরা জানি ওয়েটিং লিস্ট শেষ হয়ে গেছিল। তারপরে আবার 10,000 জন্য একটা লিস্ট দেওয়া হয়েছিল। সেখান থেকে যারা টাকা পয়সা জমা দিয়েছে তার মধ্যে 2,500 শিক্ষার্থী লিস্ট দেওয়া হয়েছিল। কিছু শিক্ষার্থীর গতদিন 224 জনের ভর্তির চান্স একটা লিস্ট দেওয়া হয়েছিল। সেখান থেকেও কিছু ভর্তি হওয়ার পরে আবার বলছিলেন যে সেখান থেকেও কিছু সিট খালি থাকতে পারে। তো সেখান থেকে এখনো কিছু সিট খালি আছে। এই সিটগুলো পূরণের জন্যই আমাদের আগামী 12 তারিখ তাদেরকে কিছু একটা লিস্ট দেওয়া হয়েছে। এখানে যে কথাগুলো লেখা আছে আমরা পড়তেই পারছি। আপনারা যে কোনো লোক ওপেন করে দেখতে পারেন যে এই তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিকৃত ছাত্রছাত্রীকে আগামী 12ই জুলাই 2026 রবিবার তাদের মেধাক্রম ও পছন্দ ক্রম অনুযায়ী শূন্য আসনে ভর্তির জন্য গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে সরাসরি উপস্থিতি রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার সর্বশেষ সময় দুপুর 12। এই সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাতে আমাদেরকে যেন জ্যামে না আটকে করতে হয়, আগেই আমরা যেন চলে আসতে পারি। 11 তারিখে চলে যাওয়া ভালো, শনিবার দুপুর 12টার মধ্যেই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে রিপোর্ট করতে হবে। এবং যে সকল ছাত্রছাত্রীগণ 12ই জুলাই নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট করবেন তাদের মধ্যে থেকেই মেধাক্রম ও প্রদত্ত পছন্দক্রম অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে সমান সংখ্যক ছাত্রছাত্রীকে তালিকা এবং তাদেরকে অন স্পট সেই দিনই নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তির আহ্বান জানানো। এক্ষেত্রে নিজ নিজ বিশ্ববিদ্যালয়গুলিতে প্রযোজ্য ভর্তি ফিয়ের সাথে পূর্বে জমাকৃত 10,000 টাকা সমন্বয় করে মূল ট্রান্সক্রিপ্ট প্রশংসাপত্র কোটার ডকুমেন্ট জমা দিতে হবে। অর্থাৎ সেই দিনে কি হবে, মনে করেন সিট আছে, উদাহরণ দিলাম আমি, যেখানে লিস্ট আমরা যে দেখবো প্রায় 400-র কাছাকাছি, প্রায় 390টার মতন সিট দেওয়া আছে, কিন্তু মনে করেন সিট খালি আছে, উদাহরণ দিলাম কথার কথা, যে সিট খালি আছে 100। তাহলে এখন ওখানে যে এখানে যে 390 জনের লিস্ট দেওয়া আছে, এর মধ্যে মনে করেন ওখানে গেল 200 ভর্তি হইতে গেল, সিট খালি আছে 100, ভর্তি হইতে গেল। তো এখন তাকে ওই যারা রিপোর্ট করলো, রিপোর্ট যদি 200 করে, এই রিপোর্ট 200 করলে তখন যেই এর মধ্যে প্রথম যে 100 জনকে, তখন তাদেরকে সাবজেক্ট দিয়ে দেওয়া হবে। এই সাবজেক্ট কিছুক্ষণ একটা সময় দেওয়া হবে, যে এর মধ্যে টাকা জমা দিয়ে করতে হবে। এই জন্য আপনাদের কিন্তু আগে থেকেই টাকা নিয়ে যেতে হবে। 10,000 টাকা তাকে জমা দেওয়া আছে, বাকি যে টাকা, মূল ট্রান্সক্রিপ্ট, প্রশ্নপত্র, কোটা ডকুমেন্ট যা যা আছে সবই কিন্তু কি নিয়ে যেতে হবে। তখন যদি বলে এখন নাই, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, যদি কারো ওই যে অন্য জায়গায় ভর্তি থাকে তাহলে ফটোকপি হলেও বা সেভাবেও জানাইতে হবে, কিন্তু তাকে অবশ্যই যোগাযোগ করতে হবে। এবং একটা নির্দিষ্ট সময় আসবে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ভর্তি করতে পারেন, মনে করেন যে এখানে 100 জন রিপোর্ট করার কথা ছিল, রিপোর্ট করলো, মানে ভর্তি হলো 80 জন, তার মানে 20 জন ভর্তি হতে পারলো না। তখন ওই যে বাকি যে 100 জন বাকি ছিল, যারা রিপোর্ট করতে পারে নাই, তখন তাদের মধ্যে ওই 20 জনকে তখন ডাকা হবে, তোমরা আসো। তখন দেখা গেলো এই 20 জনের মধ্যে 15 জন ভর্তি হয়েছে, 5 জন এখনো ভর্তি হয় নাই, তাহলে 80 জন ধরে বাকি থাকলো, এই 80 জনের মধ্যে আবার 5 জনকে ডাকা হবে। দেখা গেলো এই 5 জনের মধ্যে 3 জন ভর্তি হয়েছে, 2 জন ভর্তি হয় নাই। তখন আবার এভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই কোটা যখন পুরো না হওয়া পর্যন্ত এভাবে ভর্তি চলতে থাকবে। করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে আর একটা সিটও খালি নেই। এরপরে যারা থাকবে তাদের আর ভর্তি সুযোগ থাকবে না। এবং এই ক্ষেত্রে যদি ভর্তি সুযোগ তাদের থাকবে না, তারা যদি 10,000 টাকা জমা দিয়েছিল, এই 10,000 টাকা তারা ফেরত পাবে। কিন্তু কেউ যদি রিপোর্ট না করে, চান্স পাইলো কিন্তু কি হলো না, তার ওই সাবজেক্টটা পছন্দ হলো না, যে সাবজেক্ট বা ইউনিভার্সিটিতে সে চান্স পেয়েছে সেই সাবজেক্ট পছন্দ হলো না, সে ভর্তি হলো না, তার কিন্তু 10,000 টাকা ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই। তার ভর্তি হইতেই হবে। কেউ যদি রিপোর্ট না করে, তারও টাকা জমা দেওয়ার সুযোগ নাই। রিপোর্ট করলো কিন্তু যেই সাবজেক্ট চান্স পাবে সেই সাবজেক্টে ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করলো না, তাহলে তার সুযোগ নেই। এখন এই হলো মোটামুটি অবস্থা, আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা একটু লিস্টটা একটু দেখাবো। এই যে আপনারা লিস্ট দেখতে পাচ্ছেন, এটা হলো প্রথম পেজে যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিটা 8টা কলাম, 1 2 3 4 5 6 7 8, 8টা কলাম। এবং এরপরে এই সেকেন্ড লিস্ট। এখন আপনাদের যাদের সুযোগ পাবেন তাদেরকে ধন্যবাদ, স্বাগতম জানাই, কৃষি বিশ্বতে ভর্তি হন। তবে যেটা হলো যে এখন তো আসলে ভালো সাবজেক্ট, এখন যে ভালো ইউনিভার্সিটি ভর্তির সুযোগ কম, যারা ভর্তি হবেন সিটগুলো খালি আছে, অথবা ওই কুড়িগ্রাম, হবিগঞ্জ বা খুলনা, এই সমস্ত নতুন ইউনিভার্সিটি সিট খালি থাকার সম্ভাবনা বেশি।
আর খুলনায় তো কৃষি বা ভেটেনারি নাই, আছে হলো ফিশারিজে কিছু ছিল বা এগ্রি ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সে। তবে হবিগঞ্জে তিনটে আছে, ভেটেনারি, কৃষি এবং এগ্রিকালচার সব জায়গায় আছে। কুড়িগ্রামে তো দুইটাতেই আছে। কুড়িগ্রামে অবশ্য আহ সম্প্রতি নতুন টিচার নিয়োগের অ্যাডভার্টাইজ হয়েছে, সেখানেও বিভাগে বিশ্ববিদ্যালয় হিসেবে কোনোটাই আসলে খারাপ না বা এটা। তবে যদি মনে করেন যে নতুন বিশ্ববিদ্যালয়, সেই ডিসিশন তো আপনার তো চান্স প্রথমে পাইছিলেনই না। সেই হিসাবে সৃষ্টিকর্তা বা আল্লাহকে আমরা একটা ধন্যবাদ জানাতে চাই, শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করছেন। এখন বাকি ডিসিশন আপনাদের, ভর্তি হবেন কি হবেন না। তবে যাই হোক, আমি বলবো যদি সুযোগ থাকে তাহলে ভর্তি হয়ে হওয়া ভালো। তো যাই হোক, সিট তো জায়গাটা খালি আছে, ছাত্র সংখ্যা তার চাইতে অনেক বেশি ডাকা হয়েছে, সিট কখনো খালি থাকে না। আশা করা যায় যে এর মধ্যেই ভর্তি কমপ্লিট হবে। যারা পিছনের দিকে, তাদের জন্য একটু রিস্ক হয়ে যায়, আর যারা শুরুর দিকে আছেন তারা তো অবশ্যই ইনশাল্লাহ চান্স পাবেন। যাই হোক, আপনারা ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কৃষি গুচ্ছতে ভর্তি হন, কৃষিবিদ হিসাবে ভবিষ্যৎ সুন্দর হোক। কৃষিবিদ হিসেবে ভবিষ্যতের চাকরিতে আপনাদের মঙ্গল কামনা করি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সিট খালি, যেটা আগে যেটা বলছিলাম, আগে 224টা সিট খালি ছিল এই ইয়ের পর, এই কি বলে লাস্ট ভর্তির আগে। তারপরে কোন জায়গায় কতটা সিট খালি এর রেকর্ড এখন আমরা পাই নাই। পাইলে আমাদের, সবাইকে ধন্যবাদ। আসসালাম।